হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে এই শীতের দিনে আমি চলে এসেছি ভাপা পিঠা করব। তার জন্যে প্রথমে আমি সিদ্ধ চাল কিছুক্ষণ 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখার পরে তারপরে আবার চালটা তুলে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে সেই চালটা বেটে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন আমি এই আটাটা নিয়ে নিয়েছি। আমি যতটা ধুকি পিঠে করব যতটা লাগবে ততটাই আটা নিয়ে নিয়েছি। এই আটা নিয়ে এখন আমি এইটা প্রথমে একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু জল দেব। জল দিয়ে এই আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ধুকি পিঠে কিন্তু এই শীতের সময় খেতে খুবই ভালো লাগে। আমাদের এইদিকে এই শীতে প্রতিদিনই প্রায় এই ধুকি পিঠে হয়। এটা ধুকি পিঠেও বলে, অনেকে ভাপা পিঠেও বলে, যে যেটা বলে। আমরা এটাকে ধুকি পিঠা বলি। এইভাবে ভালো করে আটাটা অল্প অল্প করে একটু একটু করে জল নিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এই দেখুন, আটাটা আমার হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো যে আটাটা হয়ে গিয়েছে? আটাটা কিন্তু এই জল দিয়ে মাখানোর পরে এইভাবে দেখতে হবে। যদি এইভাবে দলাটা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার আটাটা রেডি হয়ে গিয়েছে। আর যদি না রেডি হয় কিন্তু এই আটার এই দলাটা এইভাবে করার পরে ভেঙে যাবে। কিন্তু এই দেখুন, আমার কিন্তু কোনো আটা ভাঙছে না, এরকম দলা হয়েই আছে। আর এক দিদিভাই আমার রিকোয়েস্ট করেছেন যে কিভাবে এই ধুকি পিঠা করে রেসিপিটা দেখাতে। তার জন্য আমি করে দেখাচ্ছি। আর এই ধুকি পিঠে করতে গেলে কিন্তু আতপ চালের থেকে সিদ্ধ চালটাই বেশি ভালো হয়। কারণ আতপ চালে করলে গ্যাস ট্যাস হয়, আর এই সিদ্ধ চালের করলে কি হয় যে গ্যাসটা হয় না, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে। এই দেখুন, ওইদিকে আমি আটাটা মাখছিলাম, আর তার মধ্যে জলটা আমি বসিয়ে দিয়েছি। একটা ছোট কলসিতে জলটা বসিয়ে দিয়েছি। আর একটা টিফিন বাটির ঢাকনাও নিয়ে নিয়েছি। এই ঢাকনাটা নিয়েছি কারণ এইভাবে আমার যখন আমি এটা দেব তখন এটা আমার তুলতে ভালো হবে, সেই জন্য আমি এই ঢাকনাটা নিয়ে নিয়েছি। আর এইদিকে দুটো ছোট ছোট সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এই কাপড় দুটো এখন আমি এই জলে ভিজিয়ে দেব। এখন আমি এই ঢাকনায় আটাগুলো দিয়ে দেব। এখন আমি এতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এতে ঘি কিংবা খেজুরের গুড়, যার যেটা ইচ্ছা সেইটা দিতে পারেন। আবার খেজুরের গুড় ঘি না দিলেও হবে, কিন্তু আমি একটু ঘি দিচ্ছি কারণ ঘি দিলে এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে, এর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। এই দেখুন, আটাটা আমার সাজানো হয়ে গিয়েছে। এই একটা এক্সট্রা পাত্র নিয়ে নেবেন, যেটা এই ঢাকনাটা ভালোভাবে বসে, তাহলে এই পিঠেটা ধরতে সুবিধা হবে ঢাকনাটা। এখন আমি ভিজে কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে এইভাবে নিয়ে একটু টাইট করে ধরতে হবে। ধরে এদিকে জলটাও হয়ে গিয়েছে। দেখুন, জলটা ফুটছে আর বাষ্প বেরোচ্ছে। এই জলটা কিন্তু যতক্ষণ না বাষ্প বেরোবে ততক্ষণ এটা করা হবে না। এখন আমি কাপড়টা এইভাবে দিয়ে আস্তে করে ঢাকনাটা তুলে নেব। তারপরে আমি হাঁড়িটা দিয়ে দিলাম, ঢাকনা ঢেকে দিলাম। এখন আমি কিছুক্ষণ এটা রেখে দেব। এই দেখুন, পিঠেটা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো?
হচ্ছে এই যে যদি পিঠেটা হয়ে যায় তাহলে এই দেখুন এই যে জল বেরোবে, চারিদিক দিয়ে জল বেরোচ্ছে। এইভাবে জলটা যখন বেরোবে তখন বুঝবেন যে পিঠেটা হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়িটা মানে খুলে দেখব। এই যে এই দেখুন পিঠের আওয়াজটা অন্যরকম হয়ে গিয়েছে। এখন বুঝবো যে পিঠেটা হয়ে গিয়েছে। আর এই যে হাতেও কিছুই লাগছে না। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে এখন আমি এটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা আমি এখন ঢেকে দেব। ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার ধুকি বা ভাপা পিঠা। এই যে এই ধুকি খাবো কিন্তু আমি এই যে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর এইদিকে মুরগির মাংস। এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে ধুকিটা, একেবারে ভিতরে একেবারে নরম তুলতুল করছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই ধুকি পিঠা কিন্তু খেতে গেলে একটু ঝোল লাগে। আহ, হেবি ভালো লাগবে। এই শীতের সময় কিন্তু এই খেজুরের গুড় দিয়ে ধুকি খেতে খুবই ভালো লাগে। যারা খেয়েছে তারা জানে, আর যারা খাননি তারা একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কেমন লাগে। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই ভাপা পিঠে বা ধুকি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।